আপনাকে অনেক বেশি সম্মান দিয়েছেন, এজন্য আপনার উপরে সালাম বর্ষিত হোক। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে তো আল্লাহ, আপনি আমাকে কেন লজ্জা দিচ্ছেন? আল্লাহ তো আমাকে শুধুমাত্র মুসলমান জাতির পিতা বানিয়েছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শুধু মুসলমানদের নবী করে পাঠায়নি, গোটা ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলি আল্লাহু আকবার। আপনাকে শুধুমাত্র মুসলমানদের জাতির পিতা করে আল্লাহ পাঠায়নি, আপনাকে গোটা পৃথিবীর ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান গোটা পৃথিবীতে যত ধর্ম অবলম্বী মানুষ রয়েছে, এমনকি যত প্রাণী রয়েছে, সকলের নবী করে আপনাকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার নবী সেইখান থেকে প্রস্থান করলেন, সপ্তম আসমানের দিকে আমার নবী উঠতে লাগলেন। এমন সময় আমার নবীজিকে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে দেখালেন। সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে দেখলেন এমন কিছু ব্যক্তি রয়েছে যারা জান্নাতের মধ্যে বসে কাঁদছে। আমার নবীজি জিবরাইলকে জিজ্ঞাসা করলো, ও জিবরাইল, এই ব্যক্তিরা জান্নাতের মধ্যে থাকা সত্ত্বেও কেন তারা কাঁদছে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা আপনার সেই সমস্ত উম্মত যারা নিজেরা ভালো আমল করত, যে কারণে তারা জান্নাতে এসেছে, কিন্তু তার সন্তান, তার স্ত্রী, তার পরিবার পরিজন দুনিয়াতে এত পরিমাণ গুনাহ করেছে, এত পরিমাণ আল্লাহর সঙ্গে নাফরমানি করেছে, যে কারণে তাদের সমস্ত গুনাহগুলো এই জান্নাতি ব্যক্তির আমলনামার উপরে দেওয়া হচ্ছে। এই কারণে এই ব্যক্তি জান্নাতে আর বেশি দিন থাকতে পারবে না, তাকে জাহান্নামের মধ্যে নিমজ্জিত করা হবে। এই জন্য এই ব্যক্তিটা কাঁদছে। বলে নাউযুবিল্লাহ। আরেক ব্যক্তির কাছে আমার নবী জাহান্নামে চলে গেল। জাহান্নামে চলে যাওয়ার সাথে সাথে আমার নবীও সেখানে লক্ষ্য করলো জাহান্নামের মধ্যে একটা ব্যক্তি সুন্দর করে হাসছে। আমার নবীজি বলল, জাহান্নামের মধ্যে ভাই জিবরাইল, এই ব্যক্তি কেন হাসে? তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জাহান্নামের মধ্যে কেন হাসে আপনি কি জানতে চান? হুজুর বললেন, হ্যাঁ, আমি অবশ্যই জানতে চাই। হুজুরকে জানা হলো এই ব্যক্তি দুনিয়ায় অনেক খারাপ কাজ করেছে, কিন্তু তার সন্তান ছিল হাফেজ, তার সন্তান ছিল আলেম, যে কারণে ভালো ভালো নেক আমল করেছিল। সেই নেক আমলের সমস্ত আমলনামাগুলি জাহান্নামের মধ্যে এই ব্যক্তির আমলনামায় যোগ করা হচ্ছে, যাতে করে এই ব্যক্তি স্থায়ীভাবে আর জাহান্নামের মধ্যে থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন খুব শীঘ্রই তাকে তাড়াতাড়ি জাহান্নাম থেকে মুক্তি দান করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের মধ্যে সুন্দর করে বসবাসের ব্যবস্থা করবে। জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এরপর আমার নবীজি সেখান থেকে সিদরাতুল মুনতাহায় পৌঁছালেন। আল্লাহু আকবার। সিদরাতুল মুনতাহার পাশ থেকে বর্ডার সাইড, যেভাবে আপনার পাসপোর্ট না থাকলে আপনি আমি ইন্ডিয়ায় যেতে পারবো না, ঠিক সেইভাবে জিবরাইল আমিনও আর আল্লাহর ওখানে পৌঁছাতে পারবে না। জিবরাইল আমিন সেখান থেকে বোরাককে চেঞ্জ করলেন, রফরফ নামক একটা বাহনে আমার নবীজিকে উঠালেন। জিবরাইলকে আমার নবীজি বলছেন, ভাই জিবরাইল, তুমি কি যাবে না? জিবরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিশ্বাস করেন, ওখান থেকে আল্লাহ নূর চমকাচ্ছে, ওখানে আমার দেহ গেলে আমার জিবরাইলের কোনো অস্তিত্ব থাকবে না। আল্লাহু আকবার। ওখানে আল্লাহ নূরের এত তাজাল্লি, আমি গেলে ওখানে আমি জিবরাইল, আমার কোনো অস্তিত্ব থাকবে না, আমি একেবারে নিঃশেষ হয়ে যাব। আল্লাহু আকবার। এজন্য আমি সেখানে যেতে পারবো না, আপনি চলে যান। হুজুর রফরফে করে উঠে আমার নবীজির সঙ্গে সঙ্গে আরশে আজিমে পৌঁছালেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে কয় ওয়াক্ত নামাজ আনলেন? বলেন, আসতে বলবেন না, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ আনলেন। আমার নবীজি 5 ওয়াক্ত নামাজ এনে আমার নবীজি দুনিয়াতে আগমন করলেন। এরপরে আবু জাহেল আমার নবীজির দরজার কাছে সেই মেরাজের রাত্রে করাঘাত করেছিলেন। আমার নবীজি দরজা খুলে না, যেহেতু আমার নবীজি কোথায় গিয়েছিলেন? বলেন, মেরাজে গিয়েছিলেন। আবু জাহেল যখন আমার নবীজি যখন মেরাজ করে ঘরে ফিরলেন, আবু জাহেল দরজা টোকা মারল, আমার নবীজি দরজা খুলে দিল। আবু জাহেল বলল, মুহাম্মদ ঘুমিয়ে পড়েছিলে নাকি? সারাদিন তো কি জানি পাগলামি করো। নাউযুবিল্লাহ বলেন। সারাদিন পাগলামি করতে করতে পাগল হয়ে গিয়েছো নাকি? ঘুমিয়ে পড়েছিলে নাকি? ক্লান্ত বোধ করেছিলে নাকি?
তখন আমার নবীজি বলল, চাচা আবু জাহেল, আল্লাহ তাআলা আমাকে আসমান জমিন দেখিয়েছিলেন, মেরাজ করেছিলেন, মেরাজ করিয়েছিলেন, জান্নাত দেখিয়েছিলেন, জাহান্নাম দেখিয়েছিলেন, এরপর আল্লাহ আমাকে জ্ঞান পাঠিয়ে দিয়েছেন। এই কথা শুনে আবু জাহেল অট্টহাসিতে ফেটে পড়ল।